আসসালামু আলাইকুম ভাই। কোথায় গেছিলেন ভাই? আরে আমার যা কাজ ওখানে গেছিলাম আর কি। তাহলে আপনি কি আজকেও নেশা করেছেন ভাই? আরে ভাই, নেশাই তো আমার পেশা, এ নিয়ে কোনো সন্দেহ আছে বলেন? এখন তো আমাদের আস্তে আস্তে বয়স বাড়ছে, বয়স তো কমছে না। সেক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে আমাদের ওই পথ ছেড়ে আমাদেরকে ইমানের পথে ফিরে আসা যায় না? ভাই আমার পার্সোনাল লাইফ প্লিজ আমাকে লিড করতে দেন তো, এসব নিয়ে আপনার মাথায় খাবেন না ভাই। ভাই, যেহেতু আপনি একজন মুসলমানের সন্তান, সেহেতু আপনার এরকম নেশাগ্রস্ত অবস্থায় থাকা বা আপনার উচিত নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নিসা 43 নম্বর আয়াতে বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের যাওয়া তোমার উচিত নয়। সো তোমার উচিত হলো যে ভাই নামাজ পড়া এবং নেশাগ্রস্ত অবস্থায় না থাকা, যেহেতু এতে তোমার ইহকালেও শান্তি এবং পরকালেও জাহান্নামের ওই কঠিন আযাব থেকে তুমি রক্ষা পাবে। এই জন্য তোমার উচিত হলো যে তোমার ওই কাজ থেকে ফিরে এসে ইসলামের পথে আসা এবং 5 ওয়াক্ত সালাত আদায় করা। এতে তোমার বাবা মাও সন্তুষ্ট হবে আশা করি আমি। যে আপনার কথা বুঝতে পেরেছি, আসলে রেগুলার আপনাদের এই যে ডেকে ডেকে আমাকে জ্ঞান দেওয়া এই কাজটা আমার মোটেও ভালো লাগে না, ঠিক আছে? আমার পার্সোনাল লাইফ আমাকে লিড করতে দেন প্লিজ। আর রেগুলার ফ্যান খেয়ে জ্ঞান দিতে আসা আমার এটা মোটেও পছন্দ না। সো আপনারা থাকেন আপনার মতো, আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। বাই। ভাই, যেহেতু আপনি একজন মুসলমানের সন্তান, সেহেতু আপনার এরকম নেশাগ্রস্ত অবস্থায় থাকা বা আপনার উচিত নয়। ইহকালেও শান্তি এবং পরকালেও জাহান্নামের ওই কঠিন আযাব থেকে তুমি রক্ষা পাবে।
তবে তবু আমাদের এই ব্যবসায় লাল বাতি জ্বালানো যাবে না। ভাই শোন, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। যদি পুলিশের কানে আজকের খবরটা যায়, আজকেই কিন্তু তোর শেষ দিন। খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। তুই আমাদের সহপাঠী হয়ে আমাদের ব্যবসায় লাল বাতি জ্বালাচ্ছিস। আজকে যদি এই খবরটা পুলিশের কানে একটু যায়, শেষ দিন কিন্তু আজকে। মনে রাখিস, আজকেই কিন্তু তোর শেষ দিন, মনে রাখিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। তোমার কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ অবস্থা, কিন্তু বিষয় হচ্ছে ওই যে আমার যারা সহপাঠী ছিল, তো আমি তো ওদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছিলাম। তোরা দাওয়াত তো কবুল করলো না, বরং আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমার করণীয় কি? ভাই, ইসলামের পথ এত সোজা নাই। ইসলামের পথে চলতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো যে জান্নাতে যেতে হলে কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেকটা মানুষকেই তাকে জান্নাতে যেতে হলে দুনিয়াতে তাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। সো আপনি যেহেতু ইসলামের পথে এসেছেন, সেহেতু আপনার উপরে ওরা টর্চার অত্যাচার করবে, এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। আর জীবন এবং হায়াতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেছে যে আমি জীবন দিয়েছি এবং আল্লাহ সেই জীবন নেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক আল্লাহ এবং সেটা নেওয়ার মালিকও আল্লাহ। সো মানুষ যদি হাজারো ষড়যন্ত্র করে, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ পাক যদি না চান। এই জন্য আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। হ্যাঁ, আপনার কিচ্ছু হবে না আল্লাহ যদি না চাই। এই জন্য আপনি ইসলামের পথে যেহেতু এসেছেন, সেহেতু আপনি এই পথে থাকার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন এবং আল্লাহ চাইলে তাদেরকেও আল্লাহ পাক হেদায়েত করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই মিলে একদিন ওই ভাইদের কাছে গিয়ে আমরা ইসলামের দাওয়াত দিই তাদেরকে। হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে তুমি একদিন আমাদেরকে নিয়ে চলো, আমরা সেখানে যাব, যে তোমার সেই ভাইদেরকে দাওয়াত দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা এখানে? হ্যাঁ, এখানে আসলাম তোমাদের কথা শোনার পর। শুনছি নাকি তোমরা তোমাদের অবস্থাতে দেখলাম যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যেভাবে পড়ে রয়েছো। হ্যাঁ, তোমরা সমাজের যুব সমাজ, তোমরা নিজেরাও নষ্ট হচ্ছ, আবার সমাজকেও কুলুষিত করতেছো। এই কাজের দ্বারা দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্তই খুশি হবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং হাদিসে এই নেশা সম্পর্কে অসংখ্য আয়াত হাদিস রয়েছে, নিষেধ করা হয়েছে। যেমন হাদিসে এসেছে এরকম যে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে একজন হলো যে যারা মদ্যপান করে, যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তা যদি এরকমই হয়, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তো তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত দেবেন না, তোমাদের জন্য তো জান্নাত আল্লাহ পাক হারাম করে দেবেন। আবার একটি হাদিসে রয়েছে এরকমভাবে, যে হাদিস শরীফ এরকম আছে যে নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ থাকে, তার আল্লাহ পাক তার নামাজও আল্লাহ পাক কবুল করেন না। সেহেতু তোমরা নিজেকে মুসলিম দাবি করো এবং সমাজের যুব সমাজ, সেহেতু তোমাদের ওই কাজ থেকে ফিরে আসা উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যেও না। সো তোমাদের এরকম নেশাগ্রস্ত অবস্থায় থাকা উচিত নয়। আশা করি যে তোমরা এই কাজ থেকে ফিরে আসবে এবং তোমরা সকলে নামাজের দিকে আসবে, আল্লাহর পথে চলার চেষ্টা করবে। হ্যাঁ, আর তোমাদেরকে কিছু বই দেওয়া হচ্ছে, এই বইগুলো তোমরা পড়বে। আশা করা যায় আল্লাহ পাক তোমাদেরকে এই বইয়ের দ্বারা হয়তো বা হেদায়েত দান করবে। তাই বইগুলো ঠিক আছে, তোমরা এই বইগুলো ভালো করে পড়বে এবং আমাদের সামনে জোহরের যে ওয়াক্ত আসছে, আশা করি তোমাদেরকে আমরা মসজিদে দেখতে পাই এবং তোমরা সালাতের উদ্দেশ্যে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।